বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, পাশে ছিলাম শুরু থেকেই। তো এরপর এখন আমরা একটা নতুন সরকার গঠন হতে যাচ্ছে আজকে। তো এর মাঝে আমাদের সংস্কৃতির উপর আঘাত এসেছে। সিনেপ্লেক্সে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাসা তছনছ করা হয়েছে। আমরা আর চাই না যে কোনো ধ্বংসযজ্ঞ, হত্যা হোক, আমাদের সংস্কৃতির মানুষের উপর যেন কোনো আঘাত না আসে। এজন্য আমরা বিনোদন সাংবাদিকরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। এখন সিনেমা, মাল্টিপ্লেক্স সিনেমা হল না থাকলে সিনেমা থাকবে না, কোনো প্রযোজক এখানে বিনিয়োগ করতে আসবে না। আমরা কি দেখলাম? রাহুল আনন্দ, জলের গানে মঞ্চকর্মী, তিনি কিন্তু, আমি নিজে দেখেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মাঠে ছিলেন। তার শত শত বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, পাঠাগারে হামলা করা হয়েছে বিভিন্ন জেলায়, তারপর শিশু একাডেমিতে হামলা করা হয়েছে। তো এখন যদি এমনিতে আমাদের সিনেমা দেখেন, আমাদের সিনেমা কিন্তু গত এক যুগ ধরে কিন্তু ধুঁকছে। ইদানিংকালে এসে আমাদের সিনেমা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় এসেই যদি সিনেমা হলে, মাল্টিপ্লেক্সে হামলা করা হয়, তাহলে আমাদের সিনেমার তো একটা যে যাত্রা শুরু হয়েছিল সেটা তো থেমে যাবে। তো সুতরাং আন্দোলনটা ছিল সেখানে কাঙ্ক্ষিত একটা বিজয় এলেও সেই বিজয়ের উদযাপনটা আমাদের আরও সচেতন হওয়া উচিত। তা না হলে যে চলমান যে সহিংসতা চলছে, শুধু চলচ্চিত্র অঙ্গন তা না, সব সেক্টরে যে একটা লুটপাট বা সব কিছুর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা এটার অবসান চাই। আমরা যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনটা আমাদের দেশের শিক্ষার্থী থেকে সাধারণ মানুষরা শুরু করেছিলেন, তারা সেই সুফলটা যাতে আরও ভালোভাবে পেতে পারে এবং যাবতীয় সংঘাত, হানাহানি সব কিছু অবসান চেয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। সেই প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা চাই না নতুন করে আর কষ্ট পেতে। আমার মনে হয় এই আঘাতের চিহ্ন বুকে নিয়ে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। যে আমাদের সংস্কৃতির উপরে যে আঘাত হানলো সেটি কিন্তু আসলে কোনোভাবেই কাম্য ছিল না। সেটি আমরা দেখেছি সরকার পতনের সাথে সাথে কিন্তু একদল কুচক্রী মহল সেই হামলাটা চালালো। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা এতদিনের একটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র জনতা যে আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু আমরা একটা দেশ পেয়েছি, একটা স্বৈরাচারী মানুষের হাত থেকে দেশকে কিন্তু একটা জায়গায় আনতে পেরেছি, এত রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আবার কেন এই সহিংসতা হচ্ছে? কেন আজকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো, আমাদের সিনেমা হলগুলো ভাঙচুর হচ্ছে? কেন আমাদের এখন রাজপথে দাঁড়াতে হচ্ছে আবার এইসব নিয়ে? আমাদের তো এখন দেশ গড়ার কথা, তাই না? আমাদের দেশের ছাত্ররা অনেক কষ্ট করে দেশে আবারও স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দিয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার সাথে সাথেই কিছু কুচক্রী মহল সেগুলোকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিনেমা হল ভাঙচুর করা হচ্ছে এবং সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ধরনের কুচক্রী মহল এগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সেই স্বাধীনতাটা যেন আমরা উপভোগ করতে পারি, কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে, সাধারণ মানুষগুলো অনিরাপত্তায় রয়েছে, সিনেমা হলের উপরে আক্রোশ দেখানো হচ্ছে। আর বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি, তারাও একটু অন্যরকম অনিরাপদভাবে সময় কাটাচ্ছে। এগুলো যেন না হয়। একটা দেশের সবচেয়ে সৌন্দর্যের জায়গা হচ্ছে তার সংস্কৃতি। সেই সংস্কৃতির মধ্যে যখন আঘাত হানে, তখন সেই দেশের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা আছি, কিন্তু আমরা এটা কখনোই চাই না যে কখনো সিনেমা হল, বিভিন্ন ধরনের আমাদের যে ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের সিম্বলিক একটা সৌন্দর্য, একটা দেশের সৌন্দর্য। আমরা চাই না কোনোভাবে যে জিনিসগুলো নষ্ট হোক।